রাজা হওয়ার পর পাণ্ডু নিজেকে প্রমাণ করতে শুরু করলেন। তিনি প্রচণ্ড ন্যায়পরায়ণ ও সাহসী ছিলেন। স্বল্প সময়েই অশ্বমেধের মতো মহান যজ্ঞ পরিচালনা, শত্রুরাজ্য দমন সবই নিখুঁতভাবে করলেন। জনগণ তাকে ধর্মরাজ্যের সত্যিকারের রক্ষক বলে প্রশংসা করত। ধৃতরাষ্ট্র পাণ্ডুর সাফল্যে খুশি ছিলেন বাহ্যিকভাবে, কিন্তু অন্তরে হিংসার আগুন জ্বলছিল। একদিন পাণ্ডু সেনাদের সঙ্গে শিকার করতে গেলেন। অরণ্যের গভীরে তিনি দেখলেন এক জোড়া হরিণ মিলনে ব্যস্ত। রাজা পাণ্ডু দূর থেকে তীর ছুঁড়লেন। তীর সরাসরি গিয়ে লাগে পুরুষ হরিণটির বুকে। রক্তাক্ত অবস্থায় হরিণটি মানুষের কণ্ঠে বলল, রাজা, তুমি ভয়ঙ্কর পাপ করেছ। আমরা দুইজন মিলনের ক্ষণে ছিলাম, আর সেই সময়ে প্রাণ নেওয়া মহাপাপ। পাণ্ডু বিস্মিত হলেন। হরিণটি তখন তার প্রকৃত রূপ প্রকাশ করল। তিনি একজন ঋষি, নাম কিন্দম ঋষি, যিনি স্ত্রীর সঙ্গে হরিণ রূপে তপস্যা করছিলেন। অভিশপ্ত ঋষি রাগে কাঁপতে কাঁপতে বললেন, হে পাণ্ডু, তুমি যেহেতু মিলনের সময় আমাকে হত্যা করলে, তাই তুমি যখনই স্ত্রীর সঙ্গে মিলতে চাইবে, তখনই তোমার মৃত্যু হবে। পাণ্ডু স্তব্ধ হয়ে গেলেন। এই অভিশাপ মানে তিনি কখনোই বাবা হতে পারবেন না। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত। রাজ্যত্যাগ ও বনবাসে যাত্রা। এই অভিশাপের পর পাণ্ডু নিজের মনেই ভাবলেন, আমি এমন পাপ করেছি যে রাজা হয়ে মানুষের মাঝে থাকার যোগ্য নই। তিনি রাজসভায় ফিরে এসে ঘোষণা করলেন, আমি সবকিছু ত্যাগ করছি। ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজা হন। আমি বনেই তপস্যা করে জীবন কাটাব। কুন্তী ও মাদ্রী স্বামীর সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা তিনজন হস্তিনাপুর ত্যাগ করে সাতশৃঙ্গ পর্বতের গভীর অরণ্যে আশ্রয় নিলেন। বনবাসের দিনগুলি। বনবাসে পাণ্ডুর চরিত্র পাল্টে গেল। তিনি নিজের ভুল, অহংকার ও ভুল স্বীকারবোধে অনুতপ্ত হয়ে তপস্যা করতেন। সেদিকে কুন্তী ও মাদ্রী নিঃসঙ্গ জীবনে স্বামীকে সেবা করতেন। কিন্তু রাজবংশের ভবিষ্যৎ কি হবে? পাণ্ডুর তো সন্তান হবে না। এটাই মহাভারতের পরবর্তী মহামোড়।